যেই বন্ধুকে নিয়ে তুমি আড্ডা দাও, যেই বন্ধুকে ছাড়া তোমার মোবাইলটা চালানো চলে না, তোমার বন্ধুকে ছাড়া তোমার হারাম কাজ জমে না, বন্ধুকে ছাড়া তোমার মোটর সাইকেলের সফর তোমার আরামদায়ক হয় না, যে কোনো কাজে যেই বন্ধুকে তুমি শামিল রাখতে চাও, আমার আল্লাহ পাক বলেন বন্ধু পর্যন্ত হাসরের ময়দানে সাক্ষী হবে না। বন্ধু তোমার সাথে গাদ্দারি করবে, বেঈমানি করবে। আল্লাহ আরো বলেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আত্মীয়ের বন্ধন হাসরের মাঠে কোনো কাজে আসবে না। জমিন তোমার বিপক্ষে চলে যাবে। যেই জমিনে গুনাহ করা, যেই জমিনে দাঁড়াইয়া গুনাহ করা, যেই জমিনে যাকে তুমি গালি দাও, যেই জমিনে বসে বসে হারাম কর্ম তুমি করা যাও, যেই জমিনে তুমি মোবাইল চালাও, যেই জমিনে বেহায়া নারীর দিকে চাও, এই জমিন কিন্তু একদিন রেকর্ডার হয়ে যাবে। সমস্ত রেকর্ড আল্লাহ পাক ওপেন করে দিবে। ওই দিন বাঁচার কোনো যোগ্যতা থাকবে না। রসুল বলেন যাকে যতটুকু জায়গা আল্লাহ তাআলা দিবে হাসরের মাঠে, সামনেও যেতে পারবে না, ডানে বামে সামনে পিছনে কোনো জায়গায় এক চুল পরিমাণ নাড়তে পারবে না। সমস্ত আমলগুলো আল্লাহ চোখের সামনেই ভাসমান করে দিবে। আমার নবী বলেন হাসরের ময়দান অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, বাতের মারের মতো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো মারতে থাকবে, টকবক করতে থাকবে। এমন একটা সময় 5টা প্রশ্ন আল্লাহ তাআলা করবে, 5টা প্রশ্ন করবে। এর মধ্যে 1 নম্বর আমার নবী বলেন, আল্লাহর রাসূল বলেন আন উমরিহি ফিমা আফনা। উম্মত আমার, জীবনটাকে যে আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, এই জীবনটা কোন কাজে ব্যবহার করছো? এরপরে রাসূল বলেন শাবাবাকা। আল্লাহর নবী বলেন ওয়া আন মালিহি ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। ও যুবক ভাই, 2 নম্বর প্রশ্ন, যৌবনকাল তোমাকে যে আল্লাহ পাক দান করছিল, যৌবনকালের হিসাব দাও। হিসাব না দিয়া সামনে বাইরো না, সামনে বাড়ার কোনো শক্তিও পাইবা না। যাকে যতটুকু জায়গা আল্লাহ তাআলা দিয়েছেন, সে ততটুকু জায়গা নিয়ে সন্তুষ্ট থাকা লাগবে। তাহলে 5টা প্রশ্নের মধ্যে একটা হলো যৌবনের হিসাব দাও, যৌবনের হিসাব দাও। যৌবন তুমি কোন কাজে ব্যবহার করছো? শুধু তাই নয়, যুবকদের জন্য রাসূল সুসংবাদ নিয়ে হাজির হয়ে গেলেন। আমার নবী বলেন সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া শাআবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। আমার নবী বলেন উম্মত আমার, নওজোয়ান কাল যদি তুমি কাজে লাগাও, আল্লাহর আরশের ছায়া ছাড়া যখন হাসরের মাঠে আর কোনো ছায়া থাকবে না, তখন আমি আল্লাহ, আল্লাহর রাসূল বলেন 7 দল মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে মাটি দ্বারা বানাইলাম। মানুষের 2 নম্বর উপকরণ হইল সুম্মা মিন নুতফাতিন। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ নাপাক শুক্রবিন্দু দ্বারা বানাইলাম। আমি আল্লাহ পাক অন্য জায়গার আল্লাহ তাআলা বলেন ও বান্দা, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। সূরা রহমানে আল্লাহ তাআলা বলেন ও মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি আল্লাহ পুরা টনটনে শুষ্ক মাটি দ্বারা বানাইলাম। সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মানুষকে, ও মানুষ, তোমরা যে এত বাহাদুরি করো, তোমরা যে এত টাকার গৌরব দেখাও, তোমরা যে বংশের গৌরব দেখাও, এত 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 অহংকার দাম্ভিকতা তোমরা দেখাও, একটা বারো কি তুমি ভাবলা না রে বান্দা? তোমাকে তো মাটি দ্বারা বানানো হয়েছে, তোমাকে তো নাপাক পানি দ্বারা বানানো হয়েছে। নাপাক পানি দ্বারা যদি তুমি সৃষ্টি হয়ে থাকো, এই কথা যদি তুমি অন্তরে ধারণ করে থাকো, তুমি কখনো অহংকার করতে পারো না। অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, চেহারার অহংকার, বংশের অহংকার, শারীরিক শক্তির অহংকার। আল্লাহ তাআলা বলেন তুমি
তুমি যেহেতু অহংকার করো, জেনে নাও তোমার কি দিয়ে আমি আল্লাহ বানাইলাম। তোমার সৃষ্টির মূল উপকরণ আমি আল্লাহ জানা দিলাম। সুম্মা মিন নুতফা, নাপাক শুক্রবিন্দ নাপাক পানি দ্বারা বানাইলাম রে বান্দা। বাজারের মধ্যে দুধের কেজি 80 থেকে 90 টাকা কেজি পাওয়া যায়, কিন্তু বান্দা তোমার যেই নাপাক পানি দ্বারা বানাইলাম, এই পানিটার কোনো কামে লাগে না, কাজে লাগে না। এমন একটা নিকৃষ্ট পানি দ্বারা, উচ্চারণের বাহিরের একটা জিনিস দ্বারা, জবানে যেটা উচ্চারণ করাও শরম লাগে, লজ্জা লাগে, এমন একটা নাপাক পানি দ্বারা বানাইলাম, এরপরেও তুমি কেন অহংকার করো? আল্লাহ তাআলা বলেন সুম্মা মিন আলাকাতিন, এরপরে আমি আল্লাহ তাআলা রক্ত এবং গোশত পিণ্ড দ্বারা বানাইলাম। দুনিয়ায় যখন তুমি আসছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের রেহেমে থাকা অবস্থায়, খেয়াল করে বুঝবেন, মায়ের রেহেমে থাকা অবস্থায় তোমারে সুন্দরতম একটা গঠন আমি মায়ের পেটে থাকাকালীন ধারণ করে দিলাম। তুমি যখন মায়ের পেটের মধ্যে আসিলা, তোমার পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা সুন্দরভাবে রিজিক পৌঁছায়া দিলাম। ওখানে আমি রিজিক দিলাম। ও বান্দা, পৃথিবীতে যখন তুমি আসবা, তোমার আঙ্গুল কয়টা হবে? হাত পায়ের আঙ্গুল 20টা হবে নাকি 22টা হবে? তোমার চেহারা আর চোখের গঠনগুলো কেমন হবে? চোখের সেন্টার ঠিক থাকবে না ও ঠিক থাকবে, এটাও কিন্তু কেউ জানতো না রে বান্দা। তোমার হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, তোমার মাথা এবং কান, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোরে এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা সাজাইলাম। এত সুন্দর সুসজ্জিত করতে পারবে পৃথিবীর এমন কেউ নাই। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক এত সুন্দর অঙ্কন করতে পারবে না। পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার এমন সুন্দর করে এই ডিজাইন অঙ্কন করতে পারবে না। ওরে বান্দা, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোন অঙ্গটা কোন জায়গায় কিভাবে সেটিং করব কাউকে জিজ্ঞাসা করি নাই। আমি আল্লাহ জানা দিলাম, সুন্দরতম একটা গঠন আমি দান করলাম। এরপরে পৃথিবীতে যখন সর্বপ্রথম পাঠাইলাম, কোরআন বলে কি? আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউখরিজুকুম তিফলা, সর্বপ্রথম আমি আল্লাহ শিশু অবস্থায় দুনিয়ায় তোমারে পাঠিয়েছি। সর্বপ্রথম যখন মানুষ আছে পৃথিবীতে, যখন জন্ম লাভ করে একটা বাচ্চা, তখন শিশু থাকে না যুবক থাকে? সবাই বলেন, ঘুমাই গেছেন গা? সবাই শিশু থাকে। সুম্মা ইউখরিজুকুম তিফলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি আল্লাহ তাআলা শিশু অবস্থায় দুনিয়ায় প্রেরণ করলাম। সর্বপ্রথম আমরা যখন ছিলাম, এখানে যাদের বয়স যত বেশি হোক না কেন, সমস্ত যুবক, সমস্ত বৃদ্ধ, সমস্ত বৃদ্ধা, সমস্ত নওজোয়ান সাথী ভাই, সবাই কিন্তু একদিন আমরা শিশু ছিলাম। শিশু অবস্থাটা কেমন ছিল আল্লাহ ব্যাখ্যা করে অন্য জায়গার মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিশু অবস্থাটা কেমন ছিল তোমার? আল্লাহ তাআলা বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তিনি হলেন তোমাদের আল্লাহ, যিনি তোমাদেরকে তোমাদের মায়ের রেহেম থেকে বাইর কইরা পৃথিবীতে আনলেন। কেমন অবস্থায় পৃথিবীতে তুমি আসছো তুমি হয়তো জানো না। কোরআন বলে লা তা'লামুনা শাইআ, যখন দুনিয়ায় তুমি আসছো বান্দা, তখন কিন্তু তুমি কোনো কিছু জানার যোগ্যতা ছিল না, কোনো কিছু দেখার যোগ্যতা ছিল না। পা ছিল, পা দ্বারা চলার যোগ্যতা ছিল না। হাত ছিল, হাত দ্বারা কাউকে ধরার যোগ্যতা ছিল না। সবই ছিল, মেধা ছিল না রে বান্দা, বুদ্ধি তখন ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলাম রে গোলাম, আমি আল্লাহ তাআলা চোখ দিলাম। এই দুই চোখ আমার দেওয়া আমানত, এই চোখগুলো আমি দিলাম
জবান দিলাম, জবান দ্বারা কথা বলার যোগ্যতা আমি আল্লাহ তাআলা দিলাম। ও বান্দা কান আমি আল্লাহ পাক দিলাম, শ্রবণ শক্তি আমি দিয়েছি। তোমার মতো বহু মানুষ এমন আছে যাদের চোখ আছে কিন্তু দেখে না। তোমার মতো বহু মানুষ এমন আছে যাদের কান আছে, কান দ্বারা শুনতে পায় না। তোমার মতো বহু মানুষ আছে পা আছে, পা দ্বারা চলতে পারে না। তোমার মতো বহু মানুষ এমন আছে বান্দা যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু কোনো কিছু বোঝার ধারণ ক্ষমতা তার নাই, আকল নাই, মেধা নাই, বুদ্ধি নাই। আমি আল্লাহ তোমার যেমন দৃষ্টিশক্তি দিলাম, শ্রবণ শক্তি দিলাম, মেধা বুদ্ধি দিয়েছি শিশু অবস্থা থেকে আমি আল্লাহ। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আল্লাহ তাআলা বলেন শিশু অবস্থা থেকে আস্তে আস্তে করে তোমাকে বড় করলাম। এরপরের বয়সটার নাম হইল আল্লাহ বলেন তোমারে যৌবনকালে আমি আল্লাহ পৌঁছিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এই তোমরা বলো না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো, জোরে বলো। মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে দৃশ্যটা। আপনারা কি লাগতেছে কিনা ভালোটা বলেন কিছু? হ্যাঁ না, আমি তো আশ্চর্য হয়ে গেছি, এত সুন্দর জান্নাতের পরিবেশ। মূলত জান্নাতের দৃশ্য মনে হইল, কথা বলে না। একজন মানুষকে যখন কবরস্থ করা হয় কিভাবে দাফন করা হয় দেখছেন না? মরা হয়েছে কার সবাই, মরণের প্রস্তুতি নিছে। আপনারা এটা পছন্দ করেন আর না করেন, এইভাবেই মরতে হইব। কাফনের কাপড় তো ইডিও, কথা বলে না। কাফনের কাপড় তো এইগুলোই নাকি? আজকে একটা গাঞ্জা করে যদি মারা যাক বাজারে যায় বই কাপড় আনবার লাগে, কথা বলেন না? আপনাদের এলাকায় গাঁজা খুর মনে হয় নাই? হ্যাঁ, মোবাইলে গেম খেলে, জুয়া খেলে, এটা তো নাই ওই। হ্যাঁ আছে তো, এও যদি মারা যায় এই পোশাক কিন্তু কামে লাগবে, কথা বলেন। বেজার হইতেছেন আপনারা? সেও যদি মারা যায়, যদিও সে এই পোশাককে নিন্দে, আর বাংলা একটা কথা আছে আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষা, যে যারে নিন্দে হে তারে ফিন্দে, ঠিক না? কিশোরগঞ্জের সাথে ব্রাহ্মণবাড়ি তো খুব 1000 কিলোমিটার দূর না, তো কাছেই তো, কি বলে? মাঝখানে নদী, এটা কোনো দূরই না, অনেক সময় লাগে। তাহলে এই পোশাক আমার তো অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন লাগতেছে বলেন আলহামদুলিল্লাহ। আর মাদ্রাসা থাকার কারণেই তো এই দৃশ্য আপনারা দেখতেছেন। এমন একটা সময় আসবে এদেরকে কামে লাগবে খবর, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই জন্য এই দৃশ্যটা দেখার কারণে ওই অন্তত বয়ে থাকে, সব হইব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন শিশু অবস্থায় দুনিয়ায় পাঠাইলাম। শিশু যখন ছিলা একেবারে অজ্ঞ ছিলা, তোমারে সমস্ত কিছু দ্বারা পূর্ণাঙ্গ করলাম। যৌবন আমি দান করলাম। যৌবন যদি থাকে এরপরে আস্তে আস্তে আমি আল্লাহ বয়স বাড়াইয়া তোমাকে বানাইয়া দিলাম। সুম্মা লিতাকুনু শুয়ুখা, এরপরে সর্বশেষ অবস্থা তোমাকে আমি আল্লাহ তাআলা মুরব্বী তথা বৃদ্ধ বানিয়ে দিয়েছি। যৌবন কাল থেকে যৌবনও একদিন থাকে না, বলেন যৌবন, যৌবন কি চিরস্থায়ীর জিনিস? এটা কবি বলেন গুল আজ গুলশান জুদা গশতন তরু তাজা নমি মানন अगर मानन सबे मानन सबे दीगर नमी मानन हमेशा इज्जत मेहमा बैक खाना नमी मानन हमेशा इज्जत मेहमा बैक खाना नमी मानन अगर मानन सबे दीगर नमी मानन। কবি কত সুন্দর করে বলেন, ও পৃথিবীর যুবক সমাজ, ও পৃথিবীর যুবক সমাজ, তোমরা তোমাদের যৌবনের ব্যাপারে বেখবর, খবর নাই মনে করছো যৌবন আল্লাহ তাআলা দিয়েছে প্রেম প্রীতি করার জন্য। কেউ কেউ মনে করে যৌবন দিয়েছে আল্লাহ তাআলা আকাম কুকাম করার জন্য। যৌবন আল্লাহ তাআলা বেগানা নারীর দিকে চাওয়ার জন্য দেয় নাই। যৌবন আল্লাহ গুনাহ করার জন্য দেয় নাই। যৌবন আল্লাহ তাআলা
হারাম উপার্জনের জন্য দেয় নাই। যৌবন শক্তি আল্লাহ তাআলা তোমার আরেকজনকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু যৌবন আল্লাহ তাআলা দেয় নাই। কবি কত সুন্দর করে যুবকদের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে বলেন, ও পৃথিবীর যুবক সমাজ শুনে নাও, গুল আজ গুলশান গুল আজ গুলশান জুদা গাস্তান তরু তাজা নমি মানাত। গুল মানে হইল ফুল, গুলশান মানে হইল বাগান। ফুলের বাগান যেমন, বাগানের মধ্যে একটা ফুল যেমন সবসময় তরু তাজা থাকে না, একদিন দুদিন তিন দিন পরে যেমন খোটা হওয়া যায়, নরম হওয়া যায়। ও পৃথিবীর মানুষ, বাগানের ফুলগুলো যেমন সব সময় তরু তাজা থাকে না, থাকার কথা না। পৃথিবীর কোন সবজির বাগানের সবজি যেমন সব সময় টাটকা থাকে না, লাউ গাছের লাউ যেমন সব সময় তরু তাজা থাকে না, এটা খোটা হওয়া যায়, বোড়া হওয়া যায়, বোড়া হওয়া যায়। ঠিক তেমনি ভাবে ও দুনিয়ার মানুষ, তোমার জীবনের ফুল বাগানের ফুলটা কিন্তু যৌবনকাল। তোমার জীবনের আসল সময়টা, মধ্যখানের সময়টা হলো যৌবনকাল। যৌবনকালের এই ফুল বাগান সব সময় কিন্তু একরকম থাকে না। কত মানুষের যৌবন থাকার পরেও হাঁটতে পারে না, চলতে পারে না। বহু যুবক এমন আছে ডায়াবেটিস, বহু রোগ হওয়ার কারণে হাঁটা চলা করতে পারে না। আপনারা ঢাকার পঙ্গু হাসপাতালে যান, হাজার হাজার যুবক এমন পাবেন। ঢাকা মেডিকেলে যান, মিটফুড হাসপাতালে যান, কিশোরগঞ্জ বড় বড় যে হাসপাতালগুলোতে যান, বহু যুবক অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। আমার ভাইয়ারা, বহু যুবক পঙ্গু হাসপাতালে পঙ্গুত্ব বরণ করছে, হাঁটতে পারে না, চলতে পারে না। যুবক সন্তান বয়স 20 বছর, 25 বছর, 30 বছর, যৌবনের যেমন খুব সময় থাকে না। আমার ভাইয়ারা, বৃদ্ধকাল এটা আসতেও পারে না, আসতে পারে। তোমার জীবনের মূল সময় হইল, তোমার জীবনের মৌলিক সময় হইল যৌবনকাল। যৌবনকাল কিন্তু সব সময় একরকম থাকে না। যৌবন আসলে সব সময় থাকে না, বা থাকার কথাও না। উনি আরেকটা দৃষ্টান্ত দিয়ে বলেন, হামেশা ইজ্জতে মেহমা বয়ে খানা নমি মানান আগার মানান সবে মানান সবে দিগার নমি মানান। এই দৃষ্টান্তটা ফলো করে শোনেন। কবি বলেন, পৃথিবীর মানুষ রে, মেজবানের বাড়িতে মেহমান যারা হয়, মেজবানের বাড়িতে মেহমানের কদর যেমন সব সময় একরকম থাকে না। এমনকি এটা যদি শ্বশুর বাড়িও হয়, সবচাইতে দামের জায়গা হলো শ্বশুর বাড়ি। এটা যদি শ্বশুর বাড়িও হয়, শ্বশুর বাড়ির মেহমানদারির গুণ যোগ্যতা এবং সব সময় কিন্তু কদর একরকম থাকে না। শ্বশুর বাড়ি হইলেও কদর কিন্তু আস্তে আস্তে নিচে নামে। ঠিক না বে ঠিক বলে? হামেশা ইজ্জতে মেহমা বয়ে খানা নমি মানা। কত সুন্দর করে ফার্সিতে বলেন, আমি তো অতটা সুন্দর করে বলতে পারি না। তবে মূল কথা হইল, মেজবানের বাড়িতে, কথা বুঝেন তো নাকি? মেজবান কাকে বলা হয়? যার বাড়িতে মেহমান যায় তাকে মেজবান বলা হয়। আর যিনি অতিথি হয়, যেমন আমি আপনাদের মেহমান, আপনারা আমার মেজবান। সহজ কথা, ঠিক আছে না? মেজবানের বাড়িতে মেহমানের কদর, সম্মান, মর্যাদা, আদর, আপ্যায়ন সব সময় যেমন একরকম থাকে না, এটা ডাউন হয়। খাবারের আইটেমের দিক দিয়েও ডাউন হয়। এমনকি এটা যদি শ্বশুর বাড়িও হয়, আপনারা বলেন তো দেখি, কদর আস্তে আস্তে কমেনি? ওমা, কথা বলেন না কেন? প্রথম যে বেলা, যে সময় ফিরত বউ লইয়া যখন সর্বপ্রথম শ্বশুর বাড়ি যা, সর্বপ্রথম বিয়ের পরে সর্বপ্রথম যখন বেড়াতে আসে, 3 দিন বা 2 দিন, যত দিনই থাকে, তখন যেই মর্যাদাটা থাকে, 6 মাস পরে মনে হয় এটা থাকে। কথা বলেন? সময় যত যায় তত সম্মান এবং খাবারের আইটেম তত ডাউন হয়, এটা স্বাভাবিক। এমনকি শ্বশুর বাড়ি হইলেও সম্মান কমে, মর্যাদা কমে। নাকি আপনাদের এলাকায় কেউ কইবে যে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি? শ্বশুর বাড়ি এত মধু না, এই সম্মান কমে। ভাইরা আমার লক্ষ্য করেন, হামেশা ইজ্জতে মেহমান বয়াখানা নমি মানাত আগার মানাত সবে দিগর নমি মানাত। কবি বলেন, পৃথিবীর মানুষ শুনে না, মেজবানের বাড়িতে মেহমানের কদর বা সম্মান যেমন সব সময় একরকম থাকে না, ঠিক
ঠিক তেমনি ভাবে তোমার জওয়ানি কাল, তোমার শারীরিক শক্তি, তোমার হাতের শক্তি, তোমার দৌড়াদৌড়ির শক্তি, তোমার চোখের জ্যোতির পাওয়ার কিন্তু সব সময় একরকম থাকবে না। তোমার যৌবনটাও একদিন নষ্ট হয়ে যাবে। যৌবন থাকার জায়গা না। নবীজি এই ব্যাপারে কি বলে শোনেন। আল্লাহর নবী বলে, উম্মত আমার, 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে তোমরা কদর করো। আমার ভাইয়েরা বুঝে থাকলে বলেন কয়টা জিনিসের কথা রাসূল বলেছেন? সবাই বলেন না, অনেক দামি কথা, এই জন্য আপনাদেরকে একটু একটু কষ্ট দেয়। আর শ্রোতারা যদি একবারেই কথার জবাব না দেয় তাহলে আমি মনে করবো আমি কি ওয়াজ করতেছি, মনে কবরে আছি। ঠিক না বেটি? কবর জিয়ারত করলে কবর থেকে কথা বলে তো নাকি? কথা কবর জিয়ারত করলে আপনারা যে সূরা কালাম আমরা পড়ে থাকি, মা বাবার কবরে যান তো আপনারা নাকি? যায়নি, এটা ভালো জিনিস। কবরে গেলে কি হয় জানেন? মরণের কথা স্মরণ হয়। বাচ্চা কাচ্চারা নিয়ে যাবেন, যেন আপনারাও মরলে এটা শিখে যে আমার বাপে তো আমার নিয়ে গেছিল তাদের কবরে। বাচ্চা কাচ্চারা এটা অভ্যাস করেন, মসজিদে নিয়েন, দিনের সাথে একটা সম্পর্ক লাগেন, ঠকবেন না ইনশাআল্লাহ। এটা আপনিই পাইবেন পরকালে। তো রাসূল বলেন 5টি জিনিস আসার আগে আগে 5টি জিনিসের কদর করো। এই ওয়াজ আপনারা আরও শুনছেন অবশ্যই। কয়টা জিনিস জানি একটু বলেন ভাই, কথা বলেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের আদল, ও আমার কাছের উম্মত, ও আমার আপন উম্মত, তোমাদের জন্য জীবনটাই তো আমি দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে আমি রাসূল উম্মতি উম্মতি বলেছি, পরকালেও তোমাদেরকে ভুলব না। আমি রাসূল তোমাদেরকে কয়েকটা নসিহত করে উম্মত আমার, এই নসিহতগুলোর ব্যাপারে তোমরা বেখবর হয় না। আমি রাসূল জানা দিলাম 5টি জিনিস আসার আগে আগে 5টি জিনিসের কদর তুমি করো। কারণ 5টা জিনিস যেগুলো আপনারা একটু পরেই শুনতে পারবেন, 5টা জিনিস এমন দামি জিনিস, এইগুলো যদি জীবন থেকে হারাইয়া যায় আর হয়তো নাও পাইতে পারি। যেমন যৌবন যদি 1 নম্বর, যৌবন যদি হারাইয়া যায়, যৌবন আর কখনো ফেরত পাওয়া যাবে না। আমার নবীজি বলে, শাবাবাকা ক্বাবলা হারামিক, 2 নম্বর, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। রাসূল বলেন, সুস্থতা যদি একবার হারায়া যায়, হইতে পারে সম্ভবত আর কখনো সুস্থ নাও হতে পারে। কারণ কত মানুষ অসুস্থ হয়েছে আর সুস্থতা সে হয় নাই, একেবারে কবরেই চলে গেছে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এমন বহু মানুষ আছে সাধারণ একটা অসুস্থতার কারণেই মারা গেছে। ইন্না আমার নবীজি বলেন, উম্মত আমার, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ধনী হওয়ার আগে আগে তুমি গরিব যে আছো, তুমি যে ধনী হইছ, এই জন্য ধনী সময়টাকে তুমি কাজে লাগাই। ধনী হইছ যেহেতু মাল সম্পদ ভালো ভালো কাজে ব্যবহার করা। গরিব কিন্তু যেই কোনো সময় হয়ে যেতে পারো, কারণ সম্পত্তি এটা থাকার জিনিস না। 4 নম্বর, অবসর সময়কে তুমি কাজে লাগাও। ব্যস্ত হওয়ার আগে আগে অবসর যে তুমি আসো, অবসর যেটা আল্লাহর দেওয়া নেয়ামত, এই অবসর সময়টাকে কাজে লাগাও। 4 নম্বর, অবসর সময় কাজে লাগাও। 5 নম্বর, নবীজি বলেন, তোমার যে আল্লাহ জীবন নামক একটা আমানত দান করছেন, জীবনের হিসাব তুমি নিজে নিজে করো, জীবনটাকে কাজে লাগাও মরণ আসার আগে। 5টার মধ্যে 1 নম্বর, রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, উম্মতের দল রে, বুড়া হওয়ার আগে আগে যৌবনকালের কদর করো। কারণ যৌবন কিন্তু থাকার জিনিস না, যৌবন সদা সর্বদাই থাকবে না। কত মানুষ যৌবন চলে গেছে আর ফেরত পায় নাই। এখন তো বুড়া কাল হওয়ার আগে আগে যৌবন থাকতেই, বয়স থাকতেই কিন্তু অনেক ফুলাফানের চোখ গাতার ঢুকে গেছে গা। এই কি হয়েছে? কথা বুঝেন তো? এখন আর বুড়াও লাগে না, জোয়ান থাকতেই শেষ। রাগ হইতেছেন আপনারা? এত বেশি গভীরে যায় না,
যৌবন থাকতেই যৌবন অনেকের নাই মনে হয়, এমন অবস্থা। ঠিক না ঠিক? কারণ মোবাইলের ভিতরে এইভাবে ঢুকছে, কারণ যার যৌবন থাকানো না তো অনেক কথা। ঠিক না ঠিক? একবারে ফাগল হয়ে গেছে মোবাইলের পিছনে, গাঞ্জা মদের পিছনে, গেমের পিছনে 24টা ঘন্টা। যতক্ষণ সজাগ থাকে ততক্ষণ আড্ডা দেয়। ঠিক না ঠিক বলেন? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত করুন। রাসূল বলেন, উম্মত বড় হওয়ার আগে আগে নৌজওয়ানি কমাই, নৌজওয়ানি সময়টাকে তুমি কদর করো। বুড়া হয়ে গেলে কাঁদলেও আর কিন্তু তুমি ফেরত পাইবা না। কারণ আমার নবীজি বলেন, যৌবন কিন্তু সব সময় থাকার জিনিস না। পৃথিবীর মানুষ যৌবনকালে যদি কেউ খেয়াল করেন, জোয়ান বয়সে যদি একবার কেউ আল্লাহু আকবার বা আল্লাহকে একবার ডাক দেয়, আমার নবী বলেন যুবকের একবার আল্লাহ নামের জবাব আল্লাহ তাআলা কমপক্ষে 70 বার জবাব প্রদান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বীরা রাগ হয়েছে এই কথাটার কারণে, কারণ যুবকরা ডাক দিলে 70 বার কেড়ে দিত আল্লাহ। এটা মানতে পারি না। আপনারাও কোন আল্লাহু আকবার। তবে এখানে একটা সুসংবাদ আছে, এই রাসূল বলেছেন আমার কোনো উম্মত যুবক যদি তার যৌবনকে আল্লাহর কাছে কাটায়, কথা বুঝছেন, যৌবন কালটা যদি আল্লাহর পথে কাটায় দেয়, বুড়াকালে ইবাদত বন্দেগী নামাজের জন্য দৌড়ায় না যাওয়া অথবা সেজদা রুকু সব দিক দিয়ে যদি আমার উম্মত দুর্বল হয়ে পড়ে, যৌবনকালের ইবাদত বুড়াকালেও জারি থাকে। সুবহানাল্লাহ। কোন ভাইয়ের আমার একটা দৃষ্টান্ত দেয়, কোন মানুষ যদি যৌবনকালে একটা সরকারি অফিসের মধ্যে চাকরি করে, নির্ধারিত একটা সময় কিন্তু চলে গেলে চাকরির সময় আর থাকে না, চাকরি থেকে তাকে রিটায়ার্ড হইতে হয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু সম্মানার্থে এই ব্যক্তিকে এই অফিস বা কোম্পানি থেকে মৃত্যু পর্যন্ত তাকে চাকরির পরেও একটা বোনাস দেয়, সম্মানী ভাতা প্রদান করে। এমন কিছু চাকরি এমন আছে, মরণের পরে তার বিবি বা সন্তানাদিদেরকে পর্যন্ত সম্মানটা দিয়ে থাকে। ঠিক তেমনি ভাবে আমার নবী বলেন, উম্মতের যুবক রে, তোমরা যদি তোমাদের যৌবনটা আল্লাহর পথে আল্লাহর চাকরিতে কাটাইতে পারো, যৌবন বয়সটার মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রসুলের সুন্নত অনুযায়ী যদি জীবন চালাও, তোমার আল্লাহর হুকুম যদি তুমি মানো, আমার নবী বলেন বুড়া হয়ে গেলে যদি তাহাজ্জুদ ঠিক মতে পড়তে পারো না, একবার ওযু করলে বারবার ভাঙ্গা যায়, তুমি যদি বুড়া হয়ে যাও ওই সময় ঠিক মতো সেজদা রুকু দিতে পারো না, ওই সময় তাহাজ্জুদের নামাজটা হয়তো ঠিক মতে পড়তে পারো না, তেলাওয়াত করতে পারো না, আগের মতো এখন আর ইবাদত সঠিকভাবে করতে পারো না, চেষ্টা যদি চালাইয়া যাও কাজের মধ্যে ইবাদতের মধ্যে যদি কিছুটা ঘাটতিও থাকে কমতিও থাকে, আমি রাসূল জানায়া দিলাম ওই যে যৌবন কালটা আল্লাহর হুকুমে কাটাইছো, এই কারণে বুড়া হইলেও মরণ পর্যন্ত যৌবন কালের ইবাদতের সওয়াব আমল নামার মধ্যে আল্লাহ তাআলা জারি রাখবেন। দরজাওয়ানি তওবা করদন, দরজাওয়ানি তওবা করদন, শিওয়ে পয়গম্বরি ওয়াক্তি পীরি গুরগে জালেম, মিশাওয়াদ পরহেজগারি। যৌবন কালে ইবাদত করা এটা নবীদের স্বভাব। নবীরা যৌবন কালে ইবাদত বন্দেগী করত, কারণ বুড়া হয়ে গেলে জালেম বাদশাহ ভালো হয়ে যায়, কারণ এখন আর জুলুম করার শক্তি নাই। এটা আল্লাহর ভয়ে নয়, শক্তির কমজোরির কারণে অনেকে গুনাহ ছাড়ে, আসলে আল্লাহর ভয় নাই। আর এমন হইল, মূল কথা হইল যৌবনকালে যারা ইবাদত করে এটাই হলো আসল ইবাদত। এই জন্য যৌবন দেওয়ার মালিক হইলেন কে? জোরে বলেন। রাসূলই জন্য বলেন শাবাবাকা কবলা হারামিক, উম্মত বুড়া হওয়ার আগে আগে
যৌবন সময়টা ইবাদতে কাটাও, গুনাহ ছেড়ে দাও। 2 নম্বর আল্লাহর নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। এখানে কিন্তু এই কথাটার মধ্যে সবাই শামিল আছি। আমার নবী বলেন অসুস্থ হওয়ার আগে আগে, সুস্থ যে আল্লাহ তোমারে রাখছে, সুস্থতার সময়টাকে মূল্যবান মনে করা। কারণ অসুস্থতা এমন একটা জিনিস, একবার যদি অসুস্থ হতে পারো, এমনও হতে পারে সম্ভাবনা আছে মরণের আগে আর সুস্থ নাও হতে পারো। ঠিক না বেঠিক? জুড়ে বলে। এখনের মানুষ খাবার দাবার থেকে নিয়ে যাবতীয় বিষয়ের কারণে মানুষ অসুস্থ হয়ে যায় বেশি। মানুষের মধ্যে এখন আগের মতো এত সুস্থ মানুষ নাই। আগেকার বহু মানুষ এখনও আছে, একটাও রোগ নাই, কিন্তু বর্তমানে রোগ আর রোগ, রোগের কোনো শেষ নাই। কিয়ামত পর্যন্ত রোগের সংখ্যা বাড়বে বাড়বে বাড়বে, ছাড়া কমবে না। কারণ আমাদের খাবারের মধ্যে ভেজাল, আমাদের চোখের মধ্যে, আগেকার মানুষ এত মোবাইল ছিল না, চোখের হেফাজত ছিল। আগেকার মানুষ এত অন্যায় করতো না, আগেকার মানুষ এত ধোঁকাবাজ ছিল না। এখনের মানুষ ধোঁকাবাজ, এখনের মানুষ বাটপাট সিডার। আগের মতো এত ডিজিটাল কষ্ট মানুষকে মানুষ দিত না। এ কারণে কিয়ামত পর্যন্ত যত সামনে যাব তত মানুষের অসুস্থতার হার বৃদ্ধি পাবে, যুবক অসুস্থ হয়ে যায়। এমনকি গবেষণায় দেখা গেছে বৃদ্ধের তুলনায় যুবকরা বেশি মারা যায়। ঠিক না বেটি বলে? যুবকদের প্রচুর গণহারে মৃত্যু হইতেছে। আল্লাহ আমাদের যুবকদেরকে মরণের প্রকৃত ধৈর্যের পরীক্ষা নিয়েছে। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হওয়ার আগে আগে সম্পত্তি যতটুকু আল্লাহ তাআলা দিয়েছে সম্পত্তিটাকে কাজে লাগাও, সুদে লাগাও না, ঘুষে লাগাও না। কারণ আমার নবী বলেন উম্মত আমার সুদ খাইলে অনেক গুনাহ, সর্বনিম্ন সুদের গুনাহ হইল, আমার নবী বলেন আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনাহে লিপ্ত হওয়া। কথাটা বুঝছেন না? নাইলে অনেকের উপরে পড়ছে। আবার বলি, আল্লাহর রসুল বলেন, কথা বুঝতেছেন নি ভাই? কথা যেহেতু একটা হাদিস পড়ছি, হাদিসের প্রাসঙ্গিক অনেক কথা আসবে, এই জন্য আবার আমি কাছে আসব, আবার আমি এই হাদিসের ভিতরে ঢুকবো। আল্লাহর রসুল বলেন আর রিবা সাবউনা জুজআ আইসারুহা ইসমা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। নবী বলেন সুদ, রিবা, সুদের নাম শুনছেন তো না? আর রিবা সাবউনা জুজআ আইসারুহা ইসমা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। নবীজি বলেন সুদের নিম্নের স্তর হইল 70টা স্তর। কয়টা স্তর? 70 নম্বর যে গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহটা। আল্লাহ রসুল বলেন আইয়ান কিহার রাজুলু উম্মাহু, নিজের আপন, পর না, সৎ না, আপন জন্মদাতা মায়ের সাথে জিনা করা। আবার বলেন নাউজুবিল্লাহ। সুদের মারাত্মক গুনাহ। এই জন্য রসুল বলেন গিনাকা ক্বাবলা ফাকরিক, হে আমার উম্মতের দল, মাল সম্পদ থাকতে তুমি কদর করো, সম্পদ হারাম কাজে ব্যবহার করো না। কারণ সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে। পড়েন সবাই, নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। নদীর এপার ভাঙ্গে উপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর এপার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। কত মানুষ সকাল বেলায় ধনী, বিকাল বেলায় গরিব হওয়া যায়। আমার ভাইরা, এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আমার, গরিব হওয়ার আগে আগে তোমাকে যে আল্লাহ মাল সম্পদ দিয়েছে ইহার তুমি কদর দানি করা। 4 নম্বর রাসূল বলেন উম্মত আমার ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি যে এখন বর্তমানে অবসর আছো, অবসর সময়কে কদর করো, কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। 5 নম্বর নবীজি বলেন
ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। উম্মত আমার, জীবন থাকতে মরণ আসার আগে আগে জীবনটাকে ইবাদতে কাজে লাগাও, কারণ মরলে পরে আর আফসোস করা লাগবে না। তাহলে ৫ নম্বরটার মধ্যে ১ নম্বর রসুল বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক। উম্মতের যুবকরা রে, ও পাটদিয়াকুল এলাকার নওজোয়ান ভাইরা আমার, তোমরা আমার কলিজার টুকরা ভাই, যৌবন আল্লাহ পাক গুনাহ করার জন্য দেয় নাই। কারণ যুবকের এত দাম, কোন যুবক যদি একটিবার আল্লাহর নাম আল্লাহ আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ তাআলা যুবকের একবার ডাকের জবাব একবার দেয় না, আল্লাহ তাআলা ৭০ বার জবাব দান করে দেয়। কারণ রাসূল বলেন লা তাজালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়া ফীমা আনফাকাহু, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার কথাগুলো সমাপ্তির দিকে আমি চলে যাচ্ছি। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে এই সময়টা কিন্তু ভালো হবে না। একটু মনোযোগ দিয়ে 10 মিনিটের ভেতরে আলোচনা শেষ হয়ে যাবে। শেষ কথাগুলো দিল দিয়া বুঝে আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা বলে, কিয়ামতের ময়দানে তোমার জবান তোমার বিরুদ্ধে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, ও যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাই শুনে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে মুখের মধ্যে আল্লাহ তাআলা মারবেন, জবানে আল্লাহ তাআলা মারবেন, হাতগুলোর জবান আল্লাহ তাআলা খুলে দিবে, পা আমার আপনার বিরুদ্ধে চলে যাবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী হবে। ও বান্দা, তুমি দাঁড়ায়া এই গুনাহ করছো, খাড়াইয়া এই গুনাহ করছো, বসে এই গুনাহ করছো। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার ভাইও তোমাকে হাসরের মাঠে চিনবে না, তোমার বাবা তোমার মা তোমাকে চিনবে না, তোমার বিপক্ষে চলে যাবে। যেই বন্ধুকে নিয়ে তুমি আড্ডা দাও, যেই বন্ধুকে ছাড়া তোমার মোবাইলটা চালানো চলে না, তোমার বন্ধুকে ছাড়া তোমার হারাম কাজ জমে না, বন্ধুকে ছাড়া তোমার মোটর সাইকেলের সফর তোমার আরামদায়ক হয় না, যে কোনো কাজে যেই বন্ধুকে তুমি শামিল রাখতে চাও, আমার আল্লাহ পাক বলেন বন্ধু পর্যন্ত হাসরের ময়দানে সাক্ষী হবে না। বন্ধু তোমার সাথে গাদ্দারি করবে, বেঈমানি করবে। আল্লাহ আরো বলেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযি ওয়ালা ইয়াতাসাআলুন। আত্মীয়ের বন্ধন হাসরের মাঠে কোনো কাজে আসবে না, জমিন তোমার বিপক্ষে চলে যাবে। যেই জমিনে গুনাহ করা, যেই জমিনে দাঁড়াইয়া গুনাহ করা, যেই জমিনে যাকে তুমি গালি দাও, যেই জমিনে বসে বসে হারাম কর্ম তুমি করা যাও, যেই জমিনে তুমি মোবাইল চালাও, যেই জমিনে বেহায়া নারীর দিকে চাও, এই জমিন কিন্তু একদিন রেকর্ডার হয়ে যাবে। সমস্ত রেকর্ড আল্লাহ পাক ওপেন করে দিবে। ওই দিন বাঁচার কোনো যোগ্যতা থাকবে না। রসুল বলেন যাকে যতটুকু জায়গা আল্লাহ তাআলা দিবে হাসরের মাঠে, সামনেও যেতে পারবে না, ডানে বামে সামনে পিছনে কোনো জায়গায় এক চুল পরিমাণ নাড়তে পারবে না। সমস্ত আমলগুলো আল্লাহ চোখের সামনেই ভাসমান করে দিবে। আমার নবী বলেন হাসরের ময়দান অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, বাতের মারের মতো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো মারতে থাকবে, টকবক করতে থাকবে। এমন একটা সময় 5টা প্রশ্ন আল্লাহ তাআলা করবে, 5টা প্রশ্ন করবে। এর মধ্যে 1 নম্বর আমার নবী বলেন, আল্লাহর রাসূল বলেন আন উমরিহি ফীমা আফনা। উম্মত আমার, জীবনটাকে যে আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, এই জীবনটা কোন কাজে ব্যবহার করছো? এরপরে রাসূল বলেন শাবাবাকা। আল্লাহর নবী বলেন ওয়া আন মালিহি ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। ও যুবক ভাই, 2 নম্বর প্রশ্ন, যৌবনকাল তোমাকে যে আল্লাহ পাক দান
দান করছিল, যৌবনকালের হিসাব দাও। হিসাব না দিয়া সামনে বাইরো না, সামনে বাড়ার কোনো শক্তিও পাইবা না। যাকে যতটুকু জায়গা আল্লাহ তাআলা দিয়েছেন সে ততটুকু জায়গা নিয়ে সন্তুষ্ট থাকা লাগবে। তাহলে 5টা প্রশ্নের মধ্যে একটা হলো যৌবনের হিসাব দাও, যৌবনের হিসাব দাও। যৌবন তুমি কোন কাজে ব্যবহার করছো? শুধু তাই নয়, যুবকদের জন্য রাসূল সুসংবাদ নিয়ে হাজির হয়ে গেলেন। আমার নবী বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাআবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। আমার নবী বলেন, উম্মত আমার, নওজোয়ান কাল যদি তুমি কাজে লাগাও, আল্লাহর আরশের ছায়া ছাড়া যখন হাসরের মাঠে আর কোনো ছায়া থাকবে না, তখন আমি আল্লাহর রাসূল বলেন 7 দল মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। আমার ভাইয়ের, আপনারা সবাই আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাইতে চান তো? কারা কারা চান দেখি তো? মাশাআল্লাহ, সবাই চান, অনেকে চায় না। আল্লাহ সবাই যেমন চাওয়ার যোগ্যতা দেয় এবং সবাইকে জায়গার ব্যবস্থা করে দেয়। আমিন বল। 1 নম্বর, 7 নম্বরে যাওয়ার সময় নাই। রাসূল বলেন, 1 নম্বর যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আরশের ছায়ার তলে জায়গা দিব, 1 নম্বর আল্লাহর নবী বলেন ইমামুন আদিল। আল্লাহর রাসূল বলেন যারা ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ শাসক সরদার, তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 2 নম্বর রাসূল বলেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহর নবী বলেন ওই নওজোয়ান ভাই, ওই নওজোয়ান আমার উম্মত যারা তাদের যৌবনকে আল্লাহর পথে ব্যবহার করেছে। নওজোয়ানি কালটা হলো আমার আজকের আলোচ্য বিষয়, একটু বলেছি আর কি। আল্লাহ রসুল বলেন নওজোয়ান যারা, যুবক যারা, তারা যদি আল্লাহর পথে জীবনকে পরিচালনা করে, তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবে। সুবহানাল্লাহ বলেন না? এই ছায়াটাকে আপনাদের ওয়াজ মাহফিলের এই প্যান্ডেলের মতো না, না, ওই সময় আর কোনো ছায়াই থাকবে না। তাহলে বুঝেন এই ছায়ার বাইরে যারা, তারা জাহান্নামে। ঠিক না? ঠিক বলেন। আর এই ছায়ার ভিতরে যারা, তারা আল্লাহর রহমতের চাদরে বসে গেছে। আল্লাহু আকবার। এই জন্য যৌবনকাল আল্লাহ তাআলা দান করছে গুনাহ করার জন্য না। পৃথিবীর ইতিহাস যদি তালাশ করেন, ইতিহাস যারা তালাশ করে পড়ে, যারা বা পড়বেন, আপনারা পড়া দেখবেন যত জায়গায় যত সময়ে ইসলামের যত বিজয়ী হয়েছে, সব বিজয়ী যুবকদের মাধ্যমে হয়েছে। কথা বলেন না কেন? যুবকদের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে। যত বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছে যুবকদের মাধ্যমে সংগঠিত হয়েছে, ইসলাম বিজয় হয়েছে। এবং এত দূরে যাওয়ার দরকার নাই। চলমান ডিজিটাল 24 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, মুরব্বী লোকগুলোর দ্বারা হয়েছে নাকি? কথা বলেন। যাদের বয়স 80, হেরা মনে রাজপথে আসছিল, আমাদের মতো যুবকরা, তাদের দ্বারা বর্তমান বাংলাদেশে যেটাই বলেন গণ অভ্যুত্থান হয়েছে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ঠিক না ঠিক বলেন? এই জন্য তার মানে বোঝা গেল এই যৌবন কালের দাম আছে না নাই? আল্লাহ তাআলা যেন যৌবনের কদর দানি আমাদেরকে করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। কোরআনের এই মাদ্রাসা জামিয়া রহমানিয়া কাসিমুল উলুম, নামটা কি অসাধারণ! আল্লাহু আকবার। রহমানিয়া আবার কাসিমুল উলুম। আল্লাহ পাক যেন মাদ্রাসাকে কবুল করে। মাদ্রাসার সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। রসুল বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লিল উলামা। আলেম হও, না হইলে আলেমের ছাত্র হও, আলেমকে মহব্বতকারী হও অথবা তার কথা শ্রবণকারী হও। এগুলোর মাধ্যমে আল্লাহ পাক নাজাত দিবে। কারণ কোরআন আল্লাহর কালাম। আপনারা জানেন না, কোরআন এই এলাকায় তেলাওয়াত হয়, তার মানে এত পাপাচার হওয়ার পরেও নগদ কোনো শাস্তি নাই। বুঝেন তো? যার কারণে ভালো আছেন। মাদ্রাসার কারণে এলাকার মধ্যে শান্তি এখনো আছে। যতটুকু শান্তি আছে এখনো, ফজর না পইরো নাস্তা রেডি থাকে। কথা বলেন না? সারা রাত মোবাইলের জিনা করার পরেও সূর্য উদিত হয় এদের কারণে। আল্লাহর কসম, এদের কারণে। বলেন কাদের কারণে? একবারে নাম ধরে ধরে বলতে পারবো। আপনাদের এলাকায় পাপাচার হয়নি? আমি জানি না হয় কি না, এটা কইলাম আর কি কথার কথা। গুনাহ হয়নি? অনেক গড় টিভি চলেনি বলে,
অনেক যুবকরা উলঙ্গ বেহায়াপনা, অনেক মুরব্বীরাও টিভি দেখে শাসটলে বয়ে, নামাজ পড়ে আর যা আবার আয় না মসজিদে। কথা বলেন না কেন? বহুত লোক, আমরা তো সফরে থাকি, গ্রামের অনেক রাস্তা দিয়ে যাই, হাজির রুমাল লাগায় টিভি দেখে। আমার সফর সঙ্গে আমারে বারবার হুজুর, এই সমস্ত লোক মাথার মধ্যে টুপি, হাজির রুমাল, আবার দাঁড়িয়ে আছে, টিভি দেখে দেখেন হুজুর, ওয়াজে কইতে পারবেন? আমার ড্রাইভার দেখা, হুজুর ওয়াজে কইতে পারবেন? ওয়াজে বলার জন্য নাই। মুরব্বীরা অনেক জিনার সাথে জড়িত, আপনারা মাইন্ড করবেন না। চোখের জিনা, জবানের জিনা আছে না নাই? এগুলো আপনারা লজ্জা মনে করবেন না, এগুলো থেকে বেঁচে থাকবে। এগুলোর জন্য বাঁচার জন্য বলছে। এত পাপ হয়, বিনিময়ে আল্লাহ পাক নগদ শাস্তি আগে দিত, পাথরের বৃষ্টি জায়গার মধ্যে মারিয়ে দিত। কোরবানি কবুল না হইলে আল্লাহ তাআলা সাথে সাথে বুঝাই দিত হের কোরবানি হইছে না। ঠিক না বেঠিক? উপার্জন হারাম হইলে আল্লাহ আগে শাস্তি দিয়ে দিত, আগের অনেক নবীদের উম্মতের জমানায়। কিন্তু আমরা এই সমস্ত দেখছেননি কোনো সময়? কোরবানি কবুল হয়েছে না আল্লাহ বলে দিছে, এমন চিহ্ন আছে? পাপ হইতেছে, কোনো আযাব নাই। আল্লাহ পাক যেই এলাকায় কোরআন তেলাওয়াতের শিক্ষা হয়, এই এলাকায় আল্লাহ পাক আযাব রে বলে দে, আযাবের ফেরেশতা যাইস না। হেরা যদিও ফ্রি ফায়ার খেলে, যদিও গেম খেলে, কোরআনের তেলাওয়াত হইতেছে। এই কারণে কোরআন যেখানে আছে, আল্লাহর কোরআনের সম্মানার্থে আল্লাহ হেফাজত। এটাকে হাস্যা ফালাই দিচ্ছেন আপনারা। তাহলে বুঝেন, যাদের কারণে গুনাহ কইরা পার পাইতেছি, এদেরকে সম্মান করার দরকার আছে না নাই? ঠিকই আমি ঘুমায় থাকি, ঠিকই এরা 4টার সময় উঠে, ফজরের আউয়াল ওয়াক্তে সূর্য যারা দেখে, এরা হইল মাদ্রাসার তালিবুল ইলম। কথা বলেন না? আমরা তো অনেকে প্রথমটা সূর্য দেখি না, সকালের সূর্য, কারণ আমাদের ঘুম তো এখন ভিআইপি না, 10টা 9টার দিকে ঘুম ভাঙে। আল্লাহ হেফাজত করুন। এই জন্য কোরআনের সাথে আপনারা থাকবেন, মাদ্রাসার সাথে